আর পাও ফুলা, রসালো, মাজাই ব্যথা, গিরেই ব্যথা, এটারে বলে গুরুঞ্চিলতা। এই দেখেন গুরুঞ্চিলতার গুণ কি জানেন? গুরুঞ্চিলতা, এই দেখেন গুরুঞ্চিলতার মাধ্যমে আপনার মক্সা লাগা ভাঙ্গে যাওয়া পর্যন্ত জোড়া লাগতে পারে। এই গাছের ধারায় 5টা রোগের সমাধান আমি আজকে দেবো এই গাছের দ্বারাই। খেয়াল করেন, যে রোগীর পাও হাত পা ফুলে গেছে, এই ছোট ছোট করে কুচি করে ভালো করে ধুয়ে ওই পানিতে দিয়ে সেদ্ধ করতে হবে, জ্বালাইতে হবে, সেইকে ওই পানি বাসি পেটে সকালবেলা খাইতে হবে। তাহলে এই রসালো ফুলা কমে যাবে এবং গার ব্যথাও কমবে। হ্যাঁ, ধাতু দুর্বলতার জন্য এই পানিটারে ফুটোইয়ে জ্বালাইয়ে ওর সাথে 2 চামচ মধু দিয়ে, ওই পানিটা ফুটোইয়ে সেইকে 2 চামচ মধু দিয়ে যদি খাইতে পারেন, ইনশাল্লাহ ধাতু দুর্বলতা কাটবে। এইবার আসেন ব্যথা, মক্সা ভাঙ্গা। এই ভাঙ্গা মক্সার জন্য কি করতে হবে? এরকম লতা নেবেন, নিয়ে যেখানে ব্যথা সেইখানে সুন্দর করে এরকম পেঁচাই দেবেন, ভালো করে পেঁচাই দেবেন। আঘাত পাইছেন, ভাঙ্গে গেছে, ওই হাড়টারে সেই জায়গা মতো নিয়ে এইটারে পেঁয়াজ দেবেন। পেঁয়াজ দিয়ে যদি এইভাবে বাঁধে রাখতে পারেন, ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতর জোড়া লেগে যাবে। এই যাকে বলে এইটারে কেউ বলে ঘোড়াখুর, হ্যাঁ কেউ বলে ঘোড়াখুর, কেউ বলে হাড় ভাঙা গাছ, কেউ বলে হাড় ভাঙা গাছ, কেউ বলে ঘোড়াখুর, কেউ বলে গুরুঞ্চিলতা। এটা খেয়াল করে শুনবেন, একটা গাছের 3টে নাম। গুরুঞ্চি বলে কেউ, কেউ বলে হাড় ভাঙা, কেউ বলে ঘোড়াখুর। এই পাতাটা চিনে রাখেন। এইভাবে পেঁয়াজ দিয়ে বাঁধে দেবেন, 24 ঘন্টার ভিতর হাড় ভাঙা জোড়া লাগে এবং মক্সা লাগা ব্যথা বা যত বড় ফুলা রসালো এতে কিন্তু মাপ করেন। এইভাবে মাত্র 5-7টা দিন খাইতে পারলে আপনার ফুলা রসালো কমে যাবে। ভাঙ্গা মক্সার জন্য পেঁচাই দেবেন, ভাঙ্গা মক্সা 24 ঘন্টার ভিতর জয়েন্ট হয়। এবং আসেন যাদের মাজাই ব্যথার জন্য এরকম করে 2.5 প্যাঁচের আংটি বানাবেন, ছোট চিকন লতা নিয়ে 2.5 প্যাঁচের আংটি। এই আংটিরে সুন্দর করে আপনি মাজায় বাঁধতে দেবেন, ইনশাল্লাহ যত বড় মাজাই ব্যথা ভালো হয়ে যাবে। ঘরোয়া পদ্ধতিতে মাজাই ব্যথা, রসালো, ফোলালো, এই 5টা কাজ আছে একটা গাছের ভিতরে। ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন, ফলো দেবেন, লাইক দেবেন, কমেন্ট করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো।